नाजरीन, आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़। मैं हूं हैदर अली। बैरकपुर असेंबली हल्का के मौजूदा तृणमूल कांग्रेस एमएलए शीलभद्र दत्ता का बड़ा ऐलान। 2021 असेंबली चुनाव न लड़ने का फैसला। उन्होंने कहा, मैं एक तृणमूल कर्मी की हैसियत से काम करता रहूंगा। তৃণমূল কংগ্রেসের হয়ে বিধায়ক আপনি থাকছেন না, স্বভাবতই একটা প্রশ্ন জাগে যে তাহলে আপনি কি অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে বিধায়ক হওয়ার কথা ভাবছেন? সেরকম কোনো কথা নয়। আমি এটা দলের কর্মীদের কাছে আমি একটু কথা বলেছি, সেটা নিয়ে আমি প্রেসকে কেন বলবো? এক আর দুই হচ্ছে, কোনো রাজনৈতিক দলে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমার নেওয়া নেই। আমি নির্বাচনে দাঁড়াবো না বলেছি, এটা আপনারা শুনে আছেন। নির্বাচনে দাঁড়ানো নয় বলেই যে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ছেড়ে দিলাম তা তো হয় না। আমি ক্যান্ডিডেট হব, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে নিশ্চয়ই থাকতে পারি। সাধারণ কর্মী হিসেবে আগে তো তৃণমূল কংগ্রেসের মানে তৃণমূল কংগ্রেসের 11 সালে ক্যান্ডিডেট হয়েছি। আমি 2006 সালের শেষের দিকে জয়েন করেছি, কর্মী হিসেবেই তো ছিল। সেই কর্মী হিসেবেই থাকতে পারি, অন্য দলে যেতেই হবে এমন তো কোনো ব্যাপার নেই। দলের একটা আচার আচরণে, একাংশের আচার আচরণে কোথাও একটা কর্তৃক্ষোভ আপনার তৈরি হয়েছে, সেটা দলের সঙ্গে কথা বলার ব্যাপার। এটা আমি সাংবাদিকদের আমি যা বলার সেটা কর্মীদের সামনে বলেছি, যে কারণে আমি আপনাদের অ্যালাউ করেছি। সুতরাং সেটা আমি সাংবাদিকদের সামনে এভাবে বলবো না। সেটা শারীরিকভাবে আপনাকে ফিট লাগছে, তাহলে এই সিদ্ধান্ত কেন? আমি তো বলি, আমি যেটা হচ্ছে আমার শরীরের ব্যাপারের জন্য আমার কিছু অসুবিধা হচ্ছে কিছু কারণে, সেটা আপনার কোনো ক্ষোভ রয়েছে? করিনি। আমাকে দল যত প্রোগ্রাম বলেছে আমি সব প্রোগ্রাম করেছি, এবং করোনা আবহে একটাও ব্যারাকপুরের কোনো লোক বলতে পারবে না যে আমি তাদের এখানে যাইনি। আমার মারা যাওয়ার চান্স বেশি করোনা হলে, এটা ঘটনা। কারণ হচ্ছে আমাদের ওষুধ খেতে হয় যেটা ইমিউনিটি কমিয়ে রাখে, তার মধ্যেও কিন্তু আমি প্রতিনিয়ত কাজ করেছি। ব্যারাকপুর টিটাগড়ে অনেক মানুষ বলবে, সেখানে দাঁড়িয়ে আমাকে অসুস্থ বলে যারা চালাতে চাইছে, আমি নিশ্চয়ই মনে করি তারা যে কোনো কারণেই বলুক, আমি মোটেও অসুস্থ নই। আমি পুরোপুরি সুস্থ, এবং শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে আমি পুরো সুস্থ। আমি এখনো পাগল হই। দীর্ঘদিনের বিধায়ক, কিন্তু আমাকে প্রশ্ন করলো চ্যানেল 18-এর সাংবাদিক, তাই বললাম। কারা বলছে? সেটা আপনি দীর্ঘদিনের বিধায়ক, কিন্তু ব্যারাকপুরের চেয়ারম্যান এবং টিটাগড়ের চেয়ারম্যান এবং সভাপতি। আমি দলের কারো মানুষ, কিন্তু কোনো অনুষ্ঠানে আপনাকে দেখা যায় না, কারণটা কি? দলের বিরুদ্ধে দলের অনুষ্ঠানে আপনাকে দেখা যায় না, সেটা অতি সব প্রোগ্রামে সবাই যেতে পারে না। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? না, বলবো না। আমার ব্যারাকপুরের চেয়ারম্যান, টিটাগড়ের চেয়ারম্যান বা কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। তারাও দল করে, আমিও দল করি। তারাও কষ্ট করে দল করে, আমিও কষ্ট করে দল করেছি। তারাও নিজ থেকে উপরে উঠেছে, আমিও তাই। আমার তাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। রাজনীতি থেকে সন্ন্যাসী? এখনো সিদ্ধান্ত নিইনি, আগামী দিনে ভাববো। তাহলে অবশ্যই আরেকটা অপশন থাকে বিজেপি, সেখানে আপনার অনেক কেন বিজেপি একা কেন? আমি যদি অন্য দলে যাই, পশ্চিমবাংলায় একা বিজেপি আছে নাকি? অনেক পাচ্ছি, সেটা কোনো কথা না। অন্য দলে যাবো এমন তো বলিনি। তাই ছাড়ছেন না, সেরকম কোনো কথা বলিনি। কাল থেকে কি একবারের জন্য বলি দল ছাড়ছি এরকম কোনো কথা বলিনি। এবং এখনো অবধি আমি সিদ্ধান্ত নিইনি কি করবো। আমি শুধু দাঁড়াবো না, সিদ্ধান্ত না লিখিতভাবে জানাইনি। কারণ লিখিতভাবে কোনো সিস্টেম আছে নাকি? আমার সাসপেন্ড করে দিল দল, লিখিতভাবে কোনো কিন্তু কাল থেকে কি আপনি তৃণমূলের বিধায়ক থাকছেন? তৃণমূলের বিধায়ক তো মে মাস অব্দি নিশ্চয়ই আছে, দল যদি আমি পদত্যাগ করতে না বলে। আমাকে যদি অব্যাহতি চাইলেন, হ্যাঁ আপনি অব্যাহতি চাইলেন, দল যদি বলে নিশ্চয়ই যাবো। দলের সিদ্ধান্ত যা হবে তাই মানবে। আমি তো দলের বিরুদ্ধে বলছি। শুভেন্দু অধিকারী যা বলছেন, যা করছেন, যে পরিপ্রেক্ষিতে বলছেন করছেন, এখন আপনি একজন গুরুত্বপূর্ণ এবারের সোমনাথ ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, কি বলবেন এই কথাগুলো রাজনীতির পরিপ্রেক্ষিতে যখন আপনি বলবেন যে শুভেন্দু হচ্ছেন রাজনীতির সম্পদ? দেখুন, শুভেন্দু অধিকারী রাজনীতি করছে, সে তার মতন করছে। শুভেন্দু অধিকারী লড়াকু ছেলে, তার কিছু মানুষ তার সঙ্গে ভালোভাবে আছেন, অনেকে তাকে ভালোবাসেন, ভালো করেন। সুতরাং শুভেন্দু অধিকারী কি করছেন না করছেন, শুভেন্দুর সঙ্গে তো আমার যোগাযোগ নেই। মানে সেভাবে আমার সঙ্গে শুভেন্দুর কথাও হয় না, ও কী করবে সে আলোচনাও করে না। সুতরাং সেদিক দিয়ে শুভেন্দু কী করবে আমি কি করে বলবো? তবে শুভেন্দু এগুলো বলছে কিনা, শুভেন্দু এগুলো কেন বলছে? আমার তো দলের অনেক নেতারাই বলছে বিজেপি দলকে ভাঙানোর জন্য শুভেন্দুর এইসব খবর দিচ্ছে, শুভেন্দু দলের সম্পদ। এটাও আজকেও বলেছেন, সৌগত রায় বলেছেন। সুতরাং শুভেন্দুর সঙ্গে দলের ঝগড়া লেগে তাই তো জানি না, বলতে পারবো। বলছি, আপনার বিধানসভায় একজন যুবনেতা খুন হয়েছিল, সেই নিয়ে আপনার কি মন্তব্য? মনীষ আমার কাছে যুব নেতা নয়, মনীষ আমার কাছে ছোট ভাইয়ের মতো। মনীষ যে দলই করুক